আমার পোষা পাখি উড়ে যাবে ওই একদিন ভাবি না মনে পাখি সোনালি খাঁচা কত কি বলি তুই আমায় বসে পানি খেলতো পাখি সোনালি খাঁচা আমি যে গানখানা গাইছি পাগল কবি ভাবক কবি পাগল বিজয় সরকারের মশাইয়ের লেখা গান। পাগল কবি উনি যখন গানে যেতেন কথিত আছে যে ওনার স্ত্রী বিয়োগ হওয়ার পরে উনি এই গানখানা লিখেছেন। তা উনি যখন গানে যেতেন ওনার স্ত্রী সারা রাত ঘুমাতেন না, সারা রাত জেগে থেকে প্রাণ গোবিন্দের কাছে কামনা করতেন, হে গোবিন্দ আমার স্বামী দেশ বিদেশে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করে, পরাণ প্রিয় কথা নিও, তার মুখের হরিনাম শুনে জগতে যেন মধুমাখা হরি বলা কৃষ্ণ বলা হয়, তুমি আমাকে এই আশীর্বাদ দিও। একদিন বাড়ির পাশেই গান, আধা ঘন্টার পথ বাড়ির থেকে হাঁটা পথ,
ছোট বাড়ির থেকে আধা ঘন্টা হাঁটা পথ। বিজয়বাবুর গান শেষ হয়ে গেছে 2:30-3টের সময়। ভাবছি আমি একটু বাড়িতে যাই, এইখান থেকে অল্প একটু পথ। কথিত আছে বা আমি শুনেছি সরকার মশাই নাকি খুব হাঁটতে পারতেন। উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। 3-3:30 নাগাদ যখন বাড়িতে এসেছে, দেখে বাড়ির গোবিন্দ মন্দিরে, হরি মন্দিরে টিপ টিপ করে একটা প্রদীপ জ্বলছে। সরকার মশাই দেখলেন ওই গোবিন্দ মন্দির থেকে একটা ক্রন্দন, একটা মামা কণ্ঠে কে জন্য কান্না করছে। সরকার মশাই বলল, তাই তো, মন্দিরের ভিতরে কে কান্না করে? মন্দিরের দরজা খুলে দেখে তার স্ত্রী কান্না করছে, গোবিন্দের কাছে প্রার্থনা করছে আমার স্বামী দেশ বিদেশে চলে, তার শরীর যেন ভালো থাকে দয়াময়, তার গানের জন্য জগৎ হরি বলা, কৃষ্ণ বলা। বিজয়বাবু ঘরের ভিতরে ঢুকে স্ত্রীর মাথায় হাত দিলেন। কে? আমি। তুমি বাড়িতে এসেছো? এসেছি তো। স্ত্রীকে বলল, তুমি ঘুমাওনি কেন? বিজয়বাবুর স্ত্রী তার প্রতি উত্তরে বলেছিলেন, স্বামী যদি রাতের পরে রাত জেগে দেশ বিদেশ গান করে, আমার কাছে বলো দেখি পতিব্রতা স্ত্রী কখনো ঘরে ঘুমাতে পারে নাকি? আমি সারা রাত জেগে গোবিন্দের কাছে মিনতি জানাই যেন তোমার শরীর ভালো থাকে, তোমার মুখের কৃষ্ণ নাম শুনে, হরি নাম শুনে জগতে যেন মধুমাখা হরি বলা, কৃষ্ণ বলা। বিজয়বাবুর স্ত্রী, উনি জানতেন বেশি দিন বাঁচবেন না, উনি জানতেন উনি বেশি দিন বাঁচবেন না। আগে থাকতেই বুঝতে পেরেছিলেন, কখনো স্বামীকে বলেনি। একদিন কাছে ডেকে বলছে, শোনো না। কি? ওনার স্ত্রী বিজয়বাবুকে বলল, আমি যদি কোনোদিন তোমার আগে মরিয়ে যাই, এই জগৎ ছেড়ে চলে যাই, তুমি আমাকে ভুলে যাবে না তো স্বামী? বিজয়বাবু বলল, তুই কি অলক্ষণীয় কথা কও, তুমি মারা যাবে কেন, আর আমি তোমাকে বলবো বা কেন? বলছে, যদি মরে যাই তোমার ওই গানের মাঝে, সুরের মাঝে আমাকে বাঁচিয়ে রেখো, অন্তরে আছে ভাবো আমি তোমার গানের সুর হয়ে তোমার চরণে ভক্তির অঞ্জলি দিয়ে আমি প্রেমানন্দে তোমার চরণ ধৌত করে দেব। এহেন স্ত্রী যদি কারুর মারা যায়, জগতে তার অবস্থাটা কেমন হয়? এই বিশ্ব জগতে পোষা পাখি উড়িয়ে যায় নাই এমন কোন মানুষ নাই। কারোর পিতা, কারোর ভগ্নী, কারোর ভ্রাতা, কারোর মাতা, কারোর সন্তান হারিয়ে গেছে। এখনো মানুষ এই গানটাকে যত আমরা গাই না কেন, যদি বারংবার গাই, তথাপি গানটা মানুষের কানে পুরনো হয় না, যেন নতুন করে মানুষের কাছে একটা নতুন সুরের অনুপ্রেরণা হয়ে মানুষের হৃদয় মন্দিরে থাকে। জংলা পাখি করল সারবনা, এখন শুধু হাহুতাস, কোথায় করব জংলা পাখি করল সারবনা, ওই এখন শুধু হাহুতাস, কোথায় করব ওরে আমার কে এমন ওরে দরদি আছে,
কখন সময় হবে আমরা কেউ জানি না। আমার মাথায় একটা কাটা দাগ দেখতে পাচ্ছেন, দূরের থেকে বোঝা যায়। আমার এই বা চোখের ভিতরে 8খানা সেলাই আছে, লেন্স বসানো। করোনা যে বছর প্রথম হলো ওই বছরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লরির সঙ্গে, 6 ঘন্টা অজ্ঞান হয়েছিল। আমারও একটা পোষা পাখি আছে, আমার মা। বাঁচবো কেউ বলেনি। যখন জ্ঞান ফিরল দেখি মা শিওরে বসে কাঁদছে। ডাক্তার বলল উনি মনে হয় আর জীবনে গান গাইতে পারবে না, সম্ভব নয়। আমার মারে বললাম, মা আমার কি আর ভক্ত সেবা কোনোদিনও হবে না? ভক্ত সঙ্গ করতে পারবো না মা? আমার মা বলল, বাবা আমার যদি কোনো সাধনা থাকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তুমি আবার গান গাইতে পারবে। মাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করলাম, মামা আমি যদি মরে যাই মা, আমি যদি তোমার আগে চলে যেতাম মা, ভালো হতো না মা? তার কারণ জগতে তুমি যেভাবে আমাকে মানুষ করেছো মা, তুমি যদি আমার আগে চলে যাও তোমার যাওয়াটা আমি দেখতে পারবো না। আমার মা কয়, আমার জীবনের সমস্ত আয়ু আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি ভালো থাকো। জানেন কেমন কষ্ট করে মানুষ করেছে? এই পাখিগুলো চলে গেলে বোঝা যাবে জীবনের কি সম্পদ হারাইয়েছে। যখন দারিদ্রতা ছিল তো প্রচন্ড, সারাদিনই একবার খাবার জুটতো, নাইলে আটা ঘটা জুটতো, নাও জুটতো, এমন দারিদ্রতার ভিতরে মানুষ হয়েছে। বাবা আমাকে দিদিকে দিন বেল অন্তে একবার খেতে দিয়েছে, ভাত রান্না করে। আমা তুমি খাবে না? না আমি খাবো না, আমার খিদে নেই, তোমরা খাও। আমার খাবে না? না খিদে নাই, বললাম না খাইয়ে না। আমরা খাওয়া দাওয়া করে, আমি তখন ক্লাস 3 পড়ে পড়ছি, মানে মা খায় না কেন? আধা ঘন্টা পরে গিয়ে আমি দেখছি যে মা কেন খেলো না। ভাতের হাড়ির মুখে যে সরাটা ছিল, যে ঢাকনাটা ছিল, ঢাকনাটা সরিয়ে দেখি আসলে তো হাড়িতে ভাত নাই। মা স্বামী সন্তানকে খেতে দিয়ে নিজেই অভুক্ত অবস্থায় মা ঘরে বসে রয়েছে। মাকে খোঁজ করছি, কোথাও পাই না। মা গেল কোথায়? ঘরের পিছনে গেছি, ঘরের পিছনে গিয়ে কি দেখলাম জানেন? খিদের জ্বালায় মা আমার ওই যে শাপলার যে ঢ্যাপ আছে না, ঢ্যাপ, মা ওই শাপলার ঢ্যাপ তুলে খায়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মতুয়া ধর্মে এই জন্য বলছে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। তোমরা কথা নিও, সবার আগে মনোপুষ্প জবা ফুলে পিতা মাতার চরণ। মা বাবা জীবন্ত, ভগবান আগে পূজা করো, তাদের চরণে দাও। থাকতে বোঝা যায় না যে কি সম্পদ কাছে আছে, বোঝা যায় তখন যখন আর সময় থাকে না। দেখবেন রাজমহলের মতো বাড়ি আছে, কিন্তু খোকা বলে ডাকার মতো মানুষটা আর নেই। সেই সময় বোঝা যায় কি হারালাম। আমার ঠাকুর কত করুণার অবতার। ঠাকুর বললেন আমাকে ডাকতে হবে না, তোরা কথা নিস। সকাল সন্ধ্যা নয়ন জলে ভেসে পিতা মাতার চরণ পূজা। হরি বল, হরি বল, হরি বল। আমি আগে যদি জানতেন পাখির অনেকগুলো পাখি আমার করবে তারে দিতে
আগে যদি জানতেন পাখি ও পাখি আমার করিবে তার ওরে আমার কে এমন ওরে দরদে পাখির মায়া পড়ে কত ওরে পেল আমার মতো শোক তাদের জল পাখির মায়া পড়ে কাতল ও পেল আমার মতো শোক তাদের ও সেই অসীম ওরে গগনে মতুয়ার আদর্শটা কি খাঁটি মতুয়া কারে কয় এক এক করে জবাব দেব ধর্ম সবার গায় বসে বসে শুনবেন যত ভক্ত জ্ঞান দয় ওরে খাঁটি মতুয়া বলে কারে গো এই জগতে মতুয়া বল হবে কোন আমি তুয়া মানে তুমি যেখানে তুমি আমি মিলে একাকার হয়ে যাব বাবা এই বিশ্ব জগতে কেউ যদি মতুয়া হয় ছোট ভাইয়া বিশ্ব জগতে কেউ যদি মতুয়া হয় আসলে মালা দিয়ে কখনো মতুয়া নির্ণয় করা যায় না
যে যে নামে মেতে থাকছে, কেউ যদি কালী নামে মেতে থাকে সে কালী নামের মতুয়া, কেউ যদি কৃষ্ণ নামে মজে থাকে সে কৃষ্ণ নামের মতুয়া, কেউ যদি হরি নামে মজে থাকে সে হরি নামের মতুয়া। বিশ্ব জগতে কখনো মালা দিয়ে মতুয়া বা বৈষ্ণব চেনা যায় না। মালা দিয়ে যদি মতুয়া বৈষ্ণব চেনা যেত, ছাগলের গলায় ঝুলিয়ে দিলি ছাগলও মতুয়া বৈষ্ণব হতো কি, তাই না? মতুয়া ধর্ম কারে পায়? মতুয়া ধর্ম হলো একটা পবিত্র ধর্ম। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। ওগো পরপতি পরশতী গো, তোমরা কমনায় স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি দেখো তোমারে ডাকিবে। সত্য সরল পবিত্রতা মেনে চলো তিনটি কথা, এই জগতে এই তো হলো দেখো মতুয়ার বার্তা। আষাঢ় মালা তুলসীর মালা দিয়ে কখনো মতুয়া, মতুয়া কারে পায়? যে যে নামে মেতে থাকছে সেই সেই নামের মতুয়া। এবং সত্য সরল পবিত্রতা মেনে চলো নীতিকতা। হরি ঠাকুর কি বললেন দেখেন, হরি ঠাকুরের আদর্শে ভগবান কারে কয়? হরি ঠাকুর বললেন পিতা মাতা গাছের গোড়া ও হরি গাছের ভাগ, গাছের গোড়া থুয়ে কেন তোরা আগায় ঢালবি জল। ওরে তোরা এই জগতে আমার কথা লবি গো, পিতা মাতার চরণ সেবা যে করবি, প্রেমানন্দে এই জগতে তোরা হরির দেখা পাবি। আমার একটুখানি বলি, বলছে পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া থুয়ে কেন আগায় ঢালবি জল। আগে মা বাবার চরণ সেবা করো ছোট ভাইয়া, আগে মা বাবার চরণ সেবা করো। ভগবান কারে কয়? মতুয়া ধর্ম হলো সাচ্চা ধর্ম, পবিত্র ধর্ম। আমার গানের ভিতরে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ নিন্দা পাবেন না। আর আমি সব জায়গায় বলে দেই, যদি বৈষ্ণব আর ব্রাহ্মণের নিন্দা করতে হয় আমারে কেউ বায়না করবেন না। আমি সব জায়গায় বলে দিয়েছি, আমারে কেউ বায়না করবেন না যদি বৈষ্ণব আর ব্রাহ্মণের নিন্দা করতে হয়। এই নিন্দা করা গান আমি গাইব না। কিন্তু মতুয়া ধর্মের ভিতরে যে স্বচ্ছতা, যে পবিত্রতা, আমার ঠাকুরের যে আদর্শ, সেগুলো তো না কইয়ে ছাড়বো না, কারণ নিন্দা আমি করবো না। কিন্তু ঠাকুরের যে আদর্শ সেটা আমাকে বলতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে মা? আমার গানের ভিতরে কোনোদিন কোনো নিন্দা পাবেন না। ঠাকুর বললেন পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া থইয়ে কেন তোরা আগায় ঢালবি জল। আগে পিতা মাতার চরণ সেবা করতে হবে। ভগবান কারে কয়? ভগবান, ভগবান চেনো মা? ভগবান কারে কয়? ভগবান কি বোঝো? কথাগুলো শুনে যাও, কাজে দেবে। আমার তোমরা বাড়ি যাচ্ছ নাকি? আবার আসবা? তা আসবাই যখন এমন তাড়াতাড়ি উঠে যাওয়ার কি দরকার? সামনে বসে একটা ছোট্ট কথা শোনে। ভগবান কারে কয়? ভগবান সৃষ্টির প্রারম্ভে ঈশ্বর একটা জ্যোতির্ময় লিঙ্গ রূপে ছিল। এই যে কিছুদিন আগে শিব চতুর্দশী গেল, শিবলিঙ্গে জল ঢেলেছে না? তা শিবের ওই যে লিঙ্গ নিচে একটা জনি আছে। ঈশ্বর এইভাবে ছিল সৃষ্টি তত্ত্বে। ঈশ্বরে দেখলো এইভাবে, তো আমার আনন্দ দেখো নাই কিভাবে এই জগতে আমি আনন্দ পাই। তাই নিজ অঙ্গ করে বিধাতে কৃতি আমার দয়াল হরি গো, এই পুরুষ প্রকৃতি সৃজন করিল। বসে বসে শোনেন যত বাবা ভক্ত জ্ঞানী দল। ঈশ্বর নিজ অঙ্গ করিয়া দিধাকৃতি সৃজন করলো এই পুরুষ প্রকৃতি। একটা পুরুষ সৃষ্টি করলো, একটা নারী সৃষ্টি করলো। নারীর দিলেন ভগ আর পুরুষের দিলেন বান। যখন নৈশ শান্তি নিকেতনে ওই মায়ের ভগে পিতার বানে হয় মিলন, তখন জন্মগ্রহণ করে আপনার মতো আমার মতো নন্দন, তাই না বাবা? তখন আপনার মতো আমার মতো সন্তান জন্মগ্রহণ করে। তাহলে জীবন্ত ভগবানকে ওই মায়ের ভগ পিতার বান করি অবলম্বন, সন্তান আমরা জগতে আসি। জীবন্ত ভগবান হলো পিতা মাতা। আগে নয়ন জলে ভেসে পিতা মাতার চরণ। বলতে বড় কষ্ট লাগে, এই আমাদের মানুষ যারা একটু হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত হয়, আরে দয়াল
মা বাবার দেখবেন কলকাতায় গিয়ে ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট। দুঃখের বিষয় ওই ফ্ল্যাটের উপরে মা বাবার জায়গা নাই। অ্যালসোসিয়ান কুত্তো কেনে, এক একজন অ্যালসোসিয়ান কুত্তো, রাত্রির বেলায় কুকুর নিয়ে ঘুমায়। কি আছে না, এক একজন অ্যালসোসিয়ান কুকুর কেনে, রাত্রিবেলায় বউ স্বামীটাকে ডাক দিয়ে কয়, শুনছো কি? কয়, আমার তো আমি ছাড়া ঘুম হয় না। মানে উনি কুত্তো ছাড়া ঘুমাতে পারে না, রাত্রিবেলায় কুকুর নিয়ে ঘুমায়। প্রত্যেক দিন 5 থেকে 700 টাকার খাসির মাংস ওই কুকুরকে খাওয়ায়। দুঃখের বিষয় বৃদ্ধ পিতা মাতার ওই ফ্ল্যাটে জায়গা হয় না। মা বাবার জায়গা কোথায়? হয় সিঁড়ি ঘরের তলায়, তা না হলে গ্যারেজ ঘরে মা বাবাকে জায়গা করে দেয়। আমার হরি ঠাকুর বললেন, না, এগুলো চলবে না। মা বাবার মনে কষ্ট দেবা, মায়ের এক ফোঁটা চোখের জল যদি কষ্টের জল হয়ে মৃত্তিকায় পড়ে, তোমার পায়ের চলের পৃথিবীটা নরকে পরিণত হয়ে যাবে। আর মা বাবা যদি একবার আশীর্বাদ করে, পায়ের তলার পৃথিবীটা তোমার স্বর্গভূমি হবে। তাই বললেন, কথা নাও, আগে মা বাবার চরণ পূজা দাও। তুমি না ডাকিলে হরি তোমাকে ডেকে নিয়ে মন্দিরে এসে অধিষ্ঠিত হবে। এটা মতুয়া ধর্মের ভিতরে মতুয়া ধর্মের মতুয়া আদর্শের শিক্ষা, যেখানে কোনো ভণ্ডামি চলবে না। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। নারী নিয়ে পবিত্রতা রক্ষা। অশ্বিনীকর্তা বললেন না, যে জন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনে হরিধনে বিরাজ করে, লইয়ে রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে। মতুয়ারা যেমন প্রতিবাদী, এদের বাহিরে দেখো ঐশ্বর্য, আর ভিতরে মাধুর্য রয়। মাধুর্যের প্রেমে ভরা মতুয়াদের কায়। এদের বাইরে হলো ঐশ্বর্য, প্রতিবাদ, আর ভিতরে হলো মাধুর্য। নয়ন জলে ভেসে আমার শ্রীহরির পূজা করে। প্রমাণ কোথায়? ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। একদিন অশ্বিনী কর্তার বাড়িতে দেখো গোপাল সাধু দল নিয়ে গেল। জয়ের ডঙ্কা নামের নিশান দেখো হস্তে ধরিল। ওরে সমস্ত ভক্ত গণে করিয়া দর্শন, আমার অশ্বিনী দয়াময় প্রেমানন্দে এসে ভক্তের ভোলাতে লুটায়। আমার কথাটা মন দিয়ে শোনো। আমার অশ্বিনী কর্তা ভক্তের চরণ দলিত তলে লুটাচ্ছে। কিছুক্ষণ কীর্তন হওয়ার পরে গোপাল সাধু অশ্বিনী কর্তাকে বললেন, দাদা চলো আমরা একটু ওড়া কাঁধি যাই, যেথায় বাবা গুরুচাঁদ ঠাকুর থাকে। আমরা তো ভাই বাবার কাছে যাই। চলো বাবা আমরা একটু ওড়া কাঁধে যাই। অশ্বিনী কর্তা কি আর আছে? ভক্তরা যেতে চায় বাবা গুরু সাদের কাছে। অশ্বিনী কর্তার যেন প্রেম যমুনায় উজান প্রবাহিত হচ্ছে। আর অশ্বিনী বললেন, চলো যাই। গোপাল সাধুর সাথে যে ভক্তরা ছিল, গুরুচাঁদ ঠাকুর যা যা খেতে ভালোবাসেন, কেউ দুটো লাউ, কেউ দুটো কুমড়ো, কেউ কিছু খুদ, হ্যাঁ এইগুলো নিয়ে ওরা কাঁধে যাচ্ছে বাবাকে দেবে বলে, গুরুচাঁদ ঠাকুরকে দেবে বলে। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, দেখবে আনন্দ পাবে। কেমন ভক্তি! কেউ লাউ, কেউ কুমড়ো, কেউ খুদ নিয়ে বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে চলেছে। আমার অশ্বিনী কর্তা ভাবে, সবাই তো কিছু না কিছু খাবার নিল, আমি কি নেব? আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমি দিন আনি দিন খাই, হয়তো একবেলা খাবার জোটে, আবার জোটেও না। অশ্বিনী কর্তা কি করলেন? বাড়ির উঠোন থেকে একদোলা মাটি নিলেন, যে আমি একদোলা মাটি নিয়ে ওরা কান্দি যাব। এই ওরা কান্দি নিচু জায়গায় কিনা ডাবা জায়গায়, এই মাটিটা আমি ওরা কান্দির উপরে রাখবো। এখানে হরি ভক্তের চরণ ধুলে পড়বে। আমি প্রেমানন্দে ভক্ত পাবো রাজ আমার নিজের কাপড়ে অঞ্চলে লুকিয়ে অশ্বিনী কর্তা মাটির দোলাটা নিয়ে ওরা কান্দি অভিমুখে রওনা হলো। ভক্তগণে প্রেমানন্দে
ওরা কাঁদিতে যায় বসে বসে শোনেন যতই আছেন ভক্ত জ্ঞানী দয়। ভক্তগণ সবাই ওরা কাঁদি গেল। বাবা গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে যে যা খাবার এনেছিল বাবাকে দিল। কেউ দুটো কুমড়ো, কেউ দুটো লাউ, কেউ কয়টা বেগুন, কেউ একটু খুদ নিয়ে বাবা গুরুচাঁদ ঠাকুরকে দিচ্ছে। অশ্বিনী কর্তা অদূরে দাঁড়িয়ে রয়েছে। অশ্বিনী কর্তা অদূরে দাঁড়িয়ে রয়েছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী কর্তাকে বললেন, অশ্বিনী সবাই তো আমার জন্য কিছু না কিছু খাবার এনেছে, তুই কি এনেছিস? দে আমারে দে। অশ্বিনী কর্তা বললেন, বাবা আমি কিছু আনি নাই, আমার কি আছে সম্বল, শুধু নয়নের জল। আমি তোমার জন্য শুধু আমার নয়নের জল দিয়ে তোমার রাতুল চরণ পূজা করতে পারি। আমার কি আছে সম্বল, শুধু নয়নের জল, আমি জল দিয়ে তোমার চরণ পূজা করতে পারি। গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী তোর কাপড়ের ভিতরে কি দেখাতো? আর লুকাতে পারলো না অশ্বিনী আমার। মাটি যখন বের করতে গেল, দেখতে দেখতে মাটি খানা দেখো মিশ্রির দানা হলো। অশ্বিনী কর্তা যখন মাটিটা অঞ্চল থেকে বের করেছে, দেখলো মাটিটা আর মাটি নাই, একটা মিশ্রির দানা হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর ভক্তদেরকে বললেন, এই মিশ্রির দানা সমস্ত ভক্তের ভিতরে বিলিয়ে দে। ভক্তরা সবাই ওই মিশ্রির দানা খায়। যে খায় সে আর স্থির থাকতে পারে না, দুই নয়নের জল ঝরে সে তুলাই করা কমে যায়। ভক্তরা বলছে, বাবা জীবনে কত মিষ্টি খেয়েছি, কিন্তু এই রকম মিষ্টি দেখি নাই। খেলে পরাণ ভরে আরো খেতে ইচ্ছে হয়, আর রসনা ভরে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম গাইতে ইচ্ছে হয়। অশ্বিনী কর্তা বাবা গুরুচাঁদ ঠাকুরের চরণে পড়ে গেল। বাবা তোমার চরণের এমন গুণ, মাটির দোলাও মিশ্রি হয়ে যায় বাবা। আমার অশ্বিনী কর্তা বললেন, ওরে এ তো আমার চরণের গুণে নয়, এ হয়েছে আমার অশ্বিনীর ভক্তির গুণে। আমার বয়সে তো আমার অশ্বিনীর ভক্তি মিশ্রিত প্রেম মিশ্রি। যে খায় সে আর স্থির থাকতে পারে না, তার প্রেম যমুনায় উজাড় গিয়ে প্রেমানন্দে যে খায় সে আর স্থির থাকতে পারে না, তার প্রেম যমুনায় উজাড় দিয়ে যায়। আমার অশ্বিনী কর্তা গুরুচাঁদের চরণে পড়ে গেল। গুরুচাঁদ ঠাকুর বলল, অশ্বিনী রে জগতে কত ভক্ত দেখেছি, কিন্তু তোর মতো ভক্ত দেখি নাই, যার চরণের গুণে মাটির দোলাও মিশ্রি হয়ে যায়। দে দে তোর চরণ ধুলি দে আমায়। ভক্ত ভগবানের মধুর মিলন হলো একবার চাঁদ বদনে। প্রেমানন্দে ভক্ত হরি বল হরি। এইভাবে কেউ যদি এই জগতে চলতে পারে, প্রেম যমুনায় উজান বয় তার বিশ্ব চরাচরে। যেজন নামে প্রেমে মাতিয়া থাকে গো, তারে মতুয়া দেখো কয়। হরিচাঁদের বাণী মেনে চলে যেজন এই ধরায়, যেজন হরিচাঁদের দ্বাদশ বাণী মেনে চলে, মাতা পিতাকে শ্রদ্ধা করে, সত্য সরল পবিত্রতা রক্ষা করে, এটাই হলো মতুয়ার আদর্শ এই বিশ্ব চরাচরে। আমার